মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। জেলেরা নদীতে গিয়ে হতাশ হচ্ছেন। এদিকে সরবরাহ কম থাকার অজুহাতে বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মৎস্য বিভাগের আশা মৌসুমের শুরুতে একটু কম মিললেও কয়েকদিনের মধ্যে ইলিশের পরিমাণ বাড়বে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে কম। এতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদারেরা। নদীতে মাছ না পাওয়ায় অনেকে হতাশায় দিন কাটাচ্ছেন। জেলেরা বলছেন, যে পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তা দিয়ে নৌকার জ্বালানি খরচও উঠছে না। প্রায় অনেক দিন যাবত নদীতে একেবারে মাছ টাছ কম। সারাদিনে জাল পাই তাহলে আমাদের 4-5 টাকার বেশি মাছ হয় না। ইলিশের জেলাখ্যাত চাঁদপুরেও এবার ভরা মৌসুমে মিলছে না তেমন ইলিশ। শহরের বড় স্টেশন চাঁদপুর মাঝঘাটে নেই জমজমাট কেনাবেচার পুরনো চিত্র। বাজারে অল্প কিছু ইলিশ উঠলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। মাছের দাম তুলনামূলক বেশি। মাছ বলতে আছে তারা অ্যাভেলেবেল নাই, পাইতে আসে না, হয়তো মাছ আসবে। শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এছাড়া দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই কিনতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। নদীতে যদি মাছ ভরপুর থাকে, জেলে যদি মাছ বেশি পায়, অটোমেটিক দাম কমতে থাকে। এখন আমদানি অনেক কম, এখন ডেলি হয়তো ঘাটে 40-50 মণ মাছ টোটাল আসে। মৎস্য বিভাগ বলছে, নদীতে নাব্যতা সংকট, ডুবোচরের কারণে ইলিশ চলাচল বাধা সৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি বেশি হলে এবং পানি প্রবাহ বাড়লে ইলিশ ধরার পরিমাণ বাড়তে পারে। নদীর নাব্যতা কমে গেছে, পলি বাড়তেছে, পাশাপাশি হচ্ছে যে আপনার অক্সিজেনের ঘাটতি হচ্ছে। এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তেছে। তবে ইলিশের প্রাচুর্যতা আমরা আশা করতেছি হচ্ছে যে পূর্ণ বর্ষাকালে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের মধ্যে মোটামুটি আরও প্রাচুর্যতা বাড়বে। এদিকে ইলিশ কম পাওয়ায় হতাশ বরিশালের জেলেরাও। এবার আকার ভেদে 2000 থেকে 3500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ, যা গত বছর ছিল 1200 থেকে 1500 টাকা। জুলিকা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এখন তো ইলিশের মৌসুম, কিন্তু পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না কেন? মৎস্য বিভাগ কি বলছে? এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, এটি যে মৌসুমী লক্ষ্যকে ঘুরিয়ে বলা হচ্ছে, কিন্তু আমরা তার বাস্তব যে চিত্র সেটিও একটু দেখেছি। অর্থাৎ লক্ষ্মীপুরের রামগতি আলোচনা থেকে যে চাঁদপুরের যে সাইকেল এলাকা রয়েছে, 100 কিলোমিটার এলাকা কিন্তু যে লক্ষ্মীপুরের মেঘনা প্রায় 52,000 জেলে তারা মাছ গত কয়েকদিন ধরে আসলে মাছের যে উপস্থিতি বা মাছ একদম নদীতে নাই ভুলে ফেলে, এমনকি আমরা অনেক জেলেদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে। তবে তারা যেটি অভিযোগ করেছেন, একদিকে যে বিভিন্ন সময় অভিযানের কারণে ঝাটকা নিধন, অন্যদিকে যে নদীতে বিভিন্ন জায়গায় ডুবোচর জেগে ওঠা, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে মূলত এই মাছ কিন্তু এখন দিন দিনে কমে যাচ্ছে, এমনকি মৌসুমী লক্ষ্যকে যে বলা হয়েছে। এর বাইরে কিন্তু আমি ছিলাম মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন বেলাল হোসেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে, নদীতে পানিও কিন্তু গোলা হচ্ছে, অর্থাৎ পানি বাড়লে আর বৃষ্টি হলে মাছ যেটি সেটি যে বাড়বে, এমনকি তারা বলছে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে যাকে যাকে ধরা পড়বে, এমনকি তারা আশা করছে। তো আমি এখন যেখানে রয়েছে একটি লক্ষ্মীপুর পৌরসভার যে সবচেয়ে বড় মাছঘাট, এইখানে গত যে মৌসুমে দেখেছি আমরা জমজমাট বাজার ছিল, প্রচুর মাছ ছিল, কিন্তু আজকে সেই পরিমাণ কিন্তু মাছ নয়, নির্মিত হলে অর্থাৎ 2-1 জায়গায় কিছু মাছ আছে। তবে সেটি প্রকার ভেদে 2 থেকে 3,000 টাকা দরে বিক্রি হচ্ছে, যা কিন্তু একদম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। অনেক কথা অভিযোগ করেছেন যে হয়তো বা কোনো সিন্ডিকেটের কারণে কিন্তু মাছের দাম বাড়ানো হচ্ছে, এমনকি তারা বলছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ওই জেলেদের সাথে অনেকের সাথে কথা বলেছে, তারা বলছে একটি নৌকায় করা 15 থেকে 20 জন জেলে থাকে, সেখানে রাত দিন বৃষ্টিতে বা রোদে ফুলেও কিন্তু তারা যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, অর্থাৎ 2-4টি মাছ পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে কোনোভাবে যে জ্বালানি চ্যালেঞ্জে খরচ সেটি কিন্তু তাদের হচ্ছে না, এমনকি অভিযোগ করেছেন। তবে এর মধ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে
মাছ ধরা বন্ধ ছিল, এই বন্ধের পরে কিন্তু শুরু হয়েছে মাছ ধরা, কিন্তু আসলে সেটি কার্যত মাছ না পাওয়ায় কিন্তু অলস সময় কাজ করছেন নদী পাড়ের দ্বারা বাসিন্দা রয়েছে অর্থাৎ জেনে রয়েছেন তারা। তবে এই বিষয় কিন্তু অনেক আরবদারা কিন্তু অভিযোগ করেছেন, তারা কোটি কোটি টাকা তারা দাদন দিয়েছেন, কিন্তু দাদনের যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবে তারা সুরাহ করতে পারছে না। মাছ না পাওয়ার কারণে জেলেরা তাদের যে ঋণের টাকা সেটি তারা পরিশোধ করতে পারছে না বলে অনেকে অভিযোগ করেছে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।